জনগণের সরকার প্রতিষ্ঠার দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্র করছে অভিযোগ করে তা মোকাবেলায় জনগণ প্রস্তুত বলেও হুঁশিয়ারি করেন তিনি। ছাত্র জনতা হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে জনগণের সামনে হাজির করতে গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানান দলটির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রিপোর্ট করছেন জাহিদ রহমান। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ত্রাণ কমিটির সংবাদ সম্মেলনে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, কৃষি সামগ্রী বিতরণের পর ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ দেওয়ার কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপির পক্ষ থেকে দেশনায়ক জনাব তারেক রহমানের প্রশাসনে এখনো যেসব স্বৈরাচারের দোসররা বসে আছে, সময় থাকতে সরে না গেলে জনগণ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি করেন ডাক্তার জাহিদ। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ মানুষের ভোটাধিকার, মানুষের নির্বিঘ্নে ভোট দেওয়ার ক্ষমতা এবং সেই সাথে মানবাধিকার, সেইগুলো যাতে যত দ্রুততার সম্ভব রিইনস্টিট হয়। দেশের মানুষ বসে আছে, টুক করে চলে আসুন, তখন দেখা যাবে আপনার ঝুপ করে কি হয়ে যায়। জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। 2 মাস আগামী 5 তারিখে শহীদের রক্তে রঞ্জিত সরকারের 2 মাস শেষ হবে। এখনো তো NSI DGDFI আছে। অনুগ্রহ করে তাদেরকে বলেন এরা কোথায়, জনসমক্ষে হাজির করে গ্রেফতার করুন, আইনের আওতায় হস্তান্তর করুন। দেশের জনগণ সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করাই হচ্ছে আপনাদের মূল দায়িত্ব। জাহিদ রহমান, RTV, ঢাকা।